কষা মাংসতে না ধনেপাতা দিলে হয়, ধনেপাতাটা দেওয়ার পরে খুব সুন্দর দেখতে লাগছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো কর্মক্ষেত্রে মুম্বাইয়ে তো রবিবারের মাংস না হলে আমরা সোনাওয়ালা আমাদের মন ভরে না। তো মাংস রান্নার জন্য এখানে গরম মশলা, শুকনো লঙ্কা, আর এখানে হচ্ছে আলু, পেঁয়াজ, ধনেপাতা আর তোমার রসুন, আদা সব কিছু পেস্ট করে নেওয়া হয়েছে। আর এখানে মাংসটা আছে, মাংসটা হচ্ছে লঙ্কা, হলুদ, নুন, তেল দিয়ে ম্যারিনেট করে নেওয়া হচ্ছে। এবারে আছে রেডি, দিয়ে এবারে আমরা ভাজবো। চলুন তাহলে বাকি রান্নাটা পুরোটা দেখতে থাকুন বন্ধুরা। কেমন হয়েছে বলবেন একটু। চলুন তাহলে রান্নাটা করা যাক সবাই মিলে একসঙ্গে। চলুন আলুটা দিয়ে দিচ্ছি ভালো। এবার আলুটা কিছুক্ষণ ভাজা হবে। আলু ভাজার সময় কিছুটা নুন দিয়ে দেবো, তাহলে নুনের আলুর ভিতরে নুনটা ঢুকে যাবে, কিন্তু আলুটাও খেতে ভালো লাগবে, নুনটা হয়ে যাবে আলুর ভিতরে। মুরগি মাংসর আলুটা লাল লাল করে ভেজে দিলে খেতে খুব সুন্দর হয়, ঝোলেতে টেস্ট হয়, সেই জন্য লাল লাল করে ভেজে দিলাম বন্ধুরা। চলুন তুলে নিই আলুটাকে তুলে নিয়েছি। এই যে গরম লাল লাল করে ভাজা হওয়ার পরে এবারে গরম মশলা দিয়ে দেবো, পেঁয়াজগুলো ভাজবো। গরম মশলাগুলো দিয়ে দিলাম, এবারে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজার সময় নুনটা দেবো না, যে নুনটা আছে আলুর সঙ্গে যেটা আছে ওটা হলে হয়ে যাবে, পেঁয়াজটা ভাজাটা হয়ে যাবে। এদিকে রুটি হচ্ছে, এদিকে রুটির আটাটা মাখানো হচ্ছে, রুটি আর কষা মাংস। তবে আমরা সোনাওয়ালা, আমরা সব পারি। বইয়েরা যদি 4 দিন বাপের বাড়ি চলে যায় না, আমাদের অভাব হবে না, আমরা নিজে রান্না করে খেতে পারি। আচ্ছা, এবার এদিকে একটা দেখিয়ে দিচ্ছি, ধনেপাতার চাটনি হচ্ছে। এখানে মিক্সচার মেশিনটা খারাপ হয়ে গেছে, তো ধনেপাতার চাটনিটা হচ্ছে হালকা রুটি, কষা মাংস আর ধনেপাতার চাটনি। পেঁয়াজটা হালকা হালকা হয়ে লাল হতে চলেছে, আরও একটু লাল হবে, হওয়ার পরে আদা রসুনটা দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে হালকা লাল লাল। এবারে রসুনটা আদাটা দিয়ে দেবো। চলে আসুন তাহলে, আগে রসুনটা দেবো, রসুনটা দেওয়ার পরে আদাটা দেবো। রসুনটা একটু হালকা ভাজা হয়ে যাক, তারপরে দেবো রসুনটা একটু হালকা ভাজা হবে, মানে রসুন গাছটা থাকবে, তারপরে আদাটা দিয়ে দেবো। রসুনটা দেওয়া হয়ে গেছে, এবার আদাটা দিয়ে দেবো। আদাটা দেবো, আদাটা দিয়ে দিলাম। এবারে আদাটা দিয়ে একটু নাড়ানাড়ি করবো। এদিকে আটাটা মাখানো হয়ে গেছে, দিয়েছে দাদা চাপা দিয়ে দিচ্ছে, একটু আটাটা রুটিটা খেতে নরম হবে, সফট হবে। এদিকেও চাপা দেওয়া হয়ে রইল। এদিকে আমি আবার আদাটা একটু নাড়ানাড়ি করে নিচ্ছি ভালো করে। আদাটা হালকা নাড়া হয়ে গেছে, বেশি নাড়লে পিঠো হয়ে যাবে, দিয়ে দিলাম। টমেটো দিয়ে একটু নাড়ানাড়ি করবো, টমেটোটা হালকা গলে আসবে, তখন লঙ্কা গুঁড়ো হলুদ দিয়ে দেবো। তবে কাঁচা লঙ্কার তরকারি হবে, লঙ্কা গুঁড়োটা একদম কম দেবো, একদম। টমেটোটা হালকা গোলা গোলা ভাব হয়ে গেছে, তো এবারে লঙ্কা হলুদটা দিয়ে দেবো। এখানে হলুদটা একটু কম দেবো, যেহেতু আমি মাংসতে হলুদটা মাখানো আছে, তো হলুদটা একটু কম দেবো। আর কাঁচা লঙ্কার তরকারি হবে, আর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ইউজ করবো, যেহেতু কালারটা চলে আসবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা। এই হচ্ছে আমাদের ব্যাচেলার রুমের রান্না মুম্বাইতে। যে হালকা নেড়ে নিয়েছি, এবার একটু জল দেবো, মশলাটা ভালো করে একটু হবে। জলটা দিয়ে দিলাম, একটু মশলাটা ভালো করে হতে থাকুক। জলটা ঢালার পরে এরকম হয়ে গেছে, আর কালারটা ভালো এসছে, যেহেতু কাশ্মীরি লঙ্কা গুঁড়োর কালারটা। এবারে মশলাটা আস্তে আস্তে হতে থাকবে, একটু চাপা দিয়ে দেবো। একটুখানি চাপাটা দিয়ে দিলাম, হালকা তেল ছাড়তে লাগবে মশলা থেকে, মশলাটা তখন হয়ে যাবো ভাববো। কাঁচা লঙ্কাটাকে এখন দিয়েছি, কেন আগে দিলে তেলের সঙ্গে ভাজলে পুরো কাঁচা হবে, কেন কাশি লাগবে বেশি ভাজা হয়ে গেলে। এবারে এখন লঙ্কাটা দিলাম। লঙ্কাটাকে আমরা একটু হামালির সাথে পিষে নিয়েছিলাম, সেই করে এত সুন্দর লাগছে মশলাটায়, কিন্তু কষতে কষতে যে হালকা তেল ভাবটা এসে গেছে, এবারে কিন্তু বোঝা গেল যে মশলাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। মশলাটা হয়ে গেছে, যেহেতু আমরা মাখিয়ে রেখেছিলাম। মশলা রেডি হয়ে যাওয়ার পরে এই যে মাংসটা এবারে দিয়ে দিচ্ছি। মাংসটা মোটামুটি 8 ঘন্টা 45 মিনিট কষতে হবে, কষা হলে খুব সুন্দর লাগবে। কিন্তু মাঝে মাঝে খুলে দেখতে হয় একবার করে, কত সুন্দর হয়েছে না, মানে লেগে যাচ্ছে মাংসটা এতে, মশলাটা কোঁড়াতে। তো হালকা রস বেরাচ্ছে, হালকা রস বেরাচ্ছে। আলুটা দিয়ে দিয়েছি, কিন্তু কষতে কষতে মাংসর কালারটা খুব সুন্দর এসেছে। কষার পরে এত সুন্দর এখন দেখতে লাগছে, কালারটাও খুব সুন্দর লাগছে দেখতে। একদম খাঁটি ঘরের সুস্বাদু চিকেন কষা বা চিকেন কষা মাংস একদম রেডি। আর এদিকে হবে আমাদের তাওয়াতে রুটি। আমরা বাড়িতেই খাওয়ার পুরোটাই চেষ্টা করি, বাড়িয়ে নিজে হাতে বানাবো, তারপরে নিজে হাতেই খাবো। এই যে এইভাবে আমাদের রেডি।
আমরা সোনাওয়ালা আগেই বলেছি সব পারি। এখানে আমাদের রুমে যে দাদা থাকে, দাদা নেচিগুলো কেটে নিচ্ছে সুন্দরভাবে, যেরকমভাবে বাড়ার আমাদের গ্রামের সবাই রুটি করে, মায়েরা মাসিরা বা আমাদের ওয়াইফরা। এই যে বেন্নি রেডি হয়ে গেছে, এটা দাদা, আর এই যে রেডি। কষা মাংসতে না ধনে পাতা দিলে হয়, ধনে পাতাটা দেওয়ার পরে খুব সুন্দর দেখতে লাগছে। দাদা কিন্তু নিচেও খুব সুন্দর সুন্দর করে গোল করে নিয়েছে, নেওয়ার পরে এখানে একটা রুটি বেলা হয়ে গেছে, দিয়েছে দাদা আবার সুন্দর করে এই যে রুটিটা বেলছে। তো দাদা দাঁড়িয়ে একটু যখন বেলে তো বেন্নিটা সাঁই সাঁই করে ঘুরায়, আর হাতে করে এখন নিচে বসে বেলছে বলে একটু এই হাতে করে ঘুরাচ্ছে। দাদা রুটি বেলা হয়ে গেল, এবারে আমি রুটিটা বেলবো। চলুন বন্ধুরা, এবার রুটিটা আমি বেলবো। মাংসটা দিকে রান্না হয়ে গেছে, তো রুটিটা এবারে আমি বলে চলে আসুন তাহলে রুটিটা দেখা যাক। আমরা পারি না পারি, সোনাওয়ালারা সব পারে বলি না, হচ্ছে হালকা হালকা করে রুটিটা ঘুরছে। ঠিক আছে, এবারে একটু আটা দেবো। আমার দাঁড়িয়ে বেললে খুব সুবিধা হয় কিন্তু, তো এবার বসে বেলছি, বসে বেলার কারণে একটু ইয়ে হচ্ছে। তো চলুন রুটিটা তাহলে বেলে নিই একদম সুন্দরভাবে। কিন্তু রুটিটা হবে এবারে তাওয়াটা বসে নিচ্ছে, তাওয়াটা আমাদের রুটি হবে মাটির তাওয়াতে, তবে রুটিটা হবে কিন্তু। তাওয়াটা মোটামুটি গরম হয়ে গেছে, এবারে রুটিটা দিয়ে দিলাম, একটা একটা করে করবো রুটি। চলুন তাহলে রুটি লাস্ট ফিনিশিং পর্যন্ত দেখা যাবে কতক্ষণ টাইম লাগলো। একটা একটা করে মোটামুটি 15টা রুটি হয়েই গেল আমাদের দেখতে দেখতে। পুরো রুটি রেডি হয়েছে, এবারে খাওয়া দাওয়া হবে। খালি রান্নাবান্না কমপ্লিট করার পরে এই যে ধনিয়া পাতার চাটনি, কষা মাংস, রুটি আর একটুখানি স্যালাড। চলুন টেস্ট করা যাক তাহলে কেমন হয়েছে, কি হয়েছে বন্ধুরা। সেই লেভেলে লাগে বন্ধুরা, কষা মাংস আর রুটি, মুম্বাইতে রবিবার। আহা, है ना।